গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজির কথিত অপহরণের ঘটনা অবশেষে এক নাটকীয় মোড় নিয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণের অভিযোগ তুলে তিনি যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন, আজ আদালতে নিজেই স্বীকার করেছেন পুরো ঘটনায় তিনি নিজেই সাজিয়েছেন, নিজের পায়ে নিজেই শেকল পরিয়েছেন। অপূর্ব রায়ের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবায়ের রশিদ এর আদালতে জবানবন্দি দেন খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। তিনি স্বীকার করেন, নিখোঁজ হওয়া থেকে শুরু করে উদ্ধার পর্যন্ত পুরো ঘটনায় ছিল তার নিজের পরিকল্পনা। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাকে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনা নিয়ে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সেখানে জানানো হয়, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, খতিব মহিবুল্লাহ মিয়াজি তিনি নিজেই ঢাকার গাবতলী থেকে শ্যামলী পরিবহনের বাসে টিকিট কেটে পঞ্চগড় গিয়েছিলেন। অপহরণের পেছনে ইসকনকে জড়িত থাকার যে অভিযোগ করা হয়েছিল, তদন্তে তার প্রমাণ মেলেনি। গাবতলী থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ, আমি এইভাবে গিয়েছি। গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন খতিব মহিবুল্লাহ মিয়াজি। পরদিন সকালে পঞ্চগড় মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।